আপনি যদি ভাবেন চরিত্র ভালো হলেই খুব ভালো উপযুক্ত ছেলে হবেন, তাহলে আপনার ধারণা ভুল। কারণ সংসারের যাবতীয় দায়িত্ব আপনি এখনো নিতে পারেননি। ওদিকে আপনার বয়সের কাঁটা 32-এ ঠেকেছে। আপনার সাধে শিল্প চর্চা করে মাঝে মধ্যেই বাবার হাতে তুলে দেন কিছু করে টাকা। একটা টাকাও নিজের জন্য রাখেন না, কিন্তু তাতেও আপনার জ্বালা মিটছে না। কারণ এই সময় গোটা সংসার আপনার একার হাতে দেখা উচিত। তাই ওই কিছু টাকাতে চরিত্রবান ছেলের ছেলে হিসেবে চরিত্রটা বেকার হয়ে গেল। একইভাবে চরিত্র ভালো হলেই আপনি যদি ভাবেন পৃথিবীর সবচেয়ে ভালো প্রেমিক হবেন, আপনি তাহলে আমার মতনই ভুল ভাবছেন। সামান্য কিছু টাকার জন্য আপনি যখন দেখা করতে পারবেন না, নিজের স্বাদ মতো কিছু খাওয়াতে বা কিনে দিতে পারবেন না, প্রেমিকার অশান্তিকর বাড়ি থেকে আপনার কাছে ছুটে আসতে চাইলেও আপনি পিছিয়ে এসে সময় চাইবেন, মধ্যবিত্তের টিউশনির টাকা সঠিক সময় না পেয়ে যখন ভাবে এই গোটা মাসটা কি করে চলবে, শত অপেক্ষা করেও যখন সে জেনে যায় যে তাকে তার প্রাণের মানুষটা সাহায্য করতে পারবে না, তাকে সেই বাড়িতেই হাত পাততে হবে, তখন আপনি আপনার প্রেমিকার কাছে আপনার চরিত্রবান রইল না, থেকে যাবেন অক্ষম প্রেমিক হিসেবে। যে বন্ধুটি হুইস্কি আর লেগ পিস সহযোগে হোটেলে পিয়ের সাথে জড়ামড়ি করে মিটিং সেরে এসে স্ত্রীর মুখের উপর তার শখ পূরণ করে, ছেলের ইংলিশ মিডিয়াম স্কুলের ডোনেশন হাসি মুখে দিয়ে দেয়, তারাই চরিত্রবান। অথবা পাড়ার ওই ছেলেটি যে কিনা তার বাবার চিকিৎসার খরচ শুনে চেপে গিয়ে ধেই করে নিজে বিয়ে করে শ্বশুরের দেয়া ফ্ল্যাটে অনেক দূরে শিফট হয়ে যায় নিজের স্ত্রীর কাজের সুবিধার জন্য, আর সেই বাবার চিকিৎসা সঠিক সময়তে না হওয়ায় ছেলের জমকালো বিবাহবার্ষিকী পার্টি সেরে ফেরার পথে বাবা হার্ট অ্যাটাকে যখন মারা যান, সেই ছেলেটি সবচেয়ে চরিত্রবান। আসলে একই সাথে আপনি সম্পর্কের কটি শাখা খুলেছেন, বা বাংলা অথবা রাম সহযোগে সন্ধে আহ্নিকটা সারেন কিনা, বা গাঁজা চরস থেকে ড্রাগ কোনটাতে কত দক্ষ, সেসব এখন অতীত। আপনার গোটা জীবনে আপনি আপনার কাছের মানুষদের সুখ শান্তিগুলোকে পূরণ করতে পারছেন কিনা, তারা আপনাকে ভরসা করতে পারছে কিনা, সেটাই একমাত্র চরিত্রবান হওয়ার মাপকাঠি। সত্যি একবার ভাবুন তো, এমন চরিত্রবান হয়ে লাভ কি যেখানে সম্পর্কগুলো প্রতি রাতে নষ্ট হয়ে যায় বেঁচে থাকার হিসেব কষতে কষতে?